সংসারে অশান্তির জন্য শুধু কি স্বামী দায়ী নাকি স্ত্রীও দায়ী? এই প্রশ্নটা আজকের বাস্তব জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে কাউকে দোষারোপ করতে আসিনি, বরং আমরা সত্যিকারের শান্তির কথা বলতে এসেছি। যে শান্তি ছাড়া কোনো সংসার এগিয়ে যেতে পারে না, টিকে থাকতে পারে না, বরং ধীরে ধীরে ভেঙে পড়ে। একটি সংসার শুধু একজন মানুষের উপর দাঁড়িয়ে থাকে না, এটি দুটি হৃদয়ের মিলন, দুটি মানসিকতার সমন্বয়, দুটি দায়িত্বশীল মানুষের একসাথে পথ চলা। তাই সংসারে অশান্তি সৃষ্টি হলে শুধু একজনকে দোষারোপ করা কখনোই ন্যায়সঙ্গত নয়। অনেক সময় স্বামীর রাগ, অবহেলা বা কঠোরতা সংসারে অশান্তি নিয়ে আসে। আবার অনেক সময় স্ত্রীর অবুঝতা, অতিরিক্ত আবেগ, সন্দেহ বা অসম্মানও সম্পর্ককে বিষাক্ত করে তোলে। বাস্তবতা হলো দুজনেই কোথাও না কোথাও দায়ী। ইসলাম আমাদের সুন্দরভাবে শিখিয়েছে, স্বামী হলো পরিবারের দায়িত্বশীল অভিভাবক আর স্ত্রী হলো সংসারের শান্তির প্রতীক। কিন্তু দায়িত্ব মানে আধিপত্য নয়, আর আনুগত্য মানে দাসত্ব নয়। এখানে দরকার ভালোবাসা, ধৈর্য এবং বোঝাপড়া। যখন স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করতে ভুলে যায়, তখনই শুরু হয় দূরত্ব, আর সেই দূরত্ব ধীরে ধীরে পরিণত হয় অশান্তিতে। আজকের অনেক সংসারে দেখা যায় ছোট ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া, সামান্য ভুল বোঝাবুঝি থেকে দীর্ঘদিনের অভিমান। কেউ কাউকে শুনতে চায় না, কেউ কাউকে বুঝতে চায় না। স্বামী ভাবে আমি সঠিক, স্ত্রী ভাবে আমি সঠিক। কিন্তু সত্য হলো, দুজনেই যদি নরম না হয়, তাহলে কোনো সম্পর্কই টিকে না। একটি শান্তপূর্ণ সংসারের মূল চাবিকাঠি হল ত্যাগ এবং সহনশীলতা। স্বামীকে শিখতে হবে স্ত্রীর অনুভূতিকে সম্মান করতে, আর স্ত্রীকে শিখতে হবে স্বামীর পরিশ্রম ও দায়িত্বকে মূল্য দিতে। কেউ যদি এক পা এগিয়ে আসে, তাহলে সম্পর্ক সহজ হয়ে যায়। কিন্তু দুজনেই যদি অহংকার ধরে রাখে, তাহলে সম্পর্ক ধ্বংসের দিকে যায়। ইসলাম বলে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার পরিবারের সাথে উত্তম আচরণ করে। তাই ভালো ব্যবহার, সুন্দর কথা এবং ধৈর্য, এই তিনটি জিনিস একটি সংসারকে জান্নাতের টুকরো বানিয়ে দিতে পারে। প্রিয় ভিউয়ার্স, সংসারে শান্তি চাইলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। দোষ খোঁজা বন্ধ করে দায়িত্ব নিতে শিখতে হবে। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ সে নয় যে জিততে পারে, বরং সে যে সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। অতএব স্বামী স্ত্রী উভয়েই যদি নিজেদের ভুল বুঝতে পারে, একে অপরকে ক্ষমা করতে পারে এবং ভালোবাসাকে প্রাধান্য দেয়, তাহলেই একটি সংসার হবে শান্তির, ভালোবাসার এবং সফলতার।